পাকিস্তানের সাম্প্রতিক একটা রহস্যময় মৃত্যু এবং সেটাকে ঘিরে ভূমিকম্প সংক্রান্ত গুজব, সন্ত্রাসবাদ, ভূ রাজনীতি এবং আঞ্চলিক নিরাপত্তা সব মিলিয়ে একটা জটিল এবং বহুমাত্রিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জৈশ-ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের ভাই তাহির আনোয়ারের মৃত্যু এই আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই ঘটনাটা শুধুমাত্র একটা ব্যক্তির মৃত্যু নয়, বরং এটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি, পাকিস্তানের অভ্যন্তরীণ বাস্তবতা এবং ভারত পাক সম্পর্কের উপরও প্রভাব ফেলতে পারে। তাহির আনোয়ার, যিনি দীর্ঘদিন ধরে জৈশ-ই মোহাম্মদের সঙ্গে যুক্ত ছিলেন, তার মৃত্যু পাকিস্তানের বাওয়ালপুরে হয়েছে। সংগঠনের তরফে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও মৃত্যুর কারণ সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। তার জানাজা বাওয়ালপুরের একটা মসজিদে সম্পন্ন হয় বলে জানা গিয়েছে, কিন্তু অস্পষ্টতার জায়গাটা এখানেই। কোনো অসুস্থতা, দুর্ঘটনা বা নির্দিষ্ট ঘটনার উল্লেখ নেই, ফলে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠেছে। ঘটনার সঙ্গে ভূমিকম্প এর যে প্রসঙ্গটা যুক্ত হয়েছে সেটা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত নয়। অনেক সময় পাকিস্তানের মতো একটা ভূমিকম্প প্রবণ দেশে ছোটখাটো কম্পন ঘটে থাকে, কিন্তু তাহির আনোয়ারের মৃত্যুর সঙ্গে সরাসরি ভূমিকম্পের সম্পর্ক রয়েছে এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনো পর্যন্ত সামনে আসেনি। এই ধরনের পরিস্থিতিতে গুজব দ্রুত ছড়িয়ে পড়ে, বিশেষ করে যখন ঘটনাটা একটা কুখ্যাত জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। এই সংগঠনটা শুধুমাত্র একটা ফ্রিঞ্জ গ্রুপ নয়, বরং এটা একটা সুসংগঠিত এবং দীর্ঘদিন ধরে সক্রিয় নেটওয়ার্ক। তাহির আনোয়ার কোনো সাধারণ সদস্য ছিলেন না, তিনি সংগঠনের অপারেশনাল কর্মকাণ্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন বলে জানা যায়। তার ভূমিকা ছিল সংগঠনের কৌশলগত কার্যক্রমে অংশগ্রহণ, নিয়োগ ও প্রশিক্ষণের সহায়তা, স্থানীয় এবং আন্তর্জাতিক যোগাযোগ রক্ষা। এই প্রেক্ষাপটে তার মৃত্যু সংগঠনের অভ্যন্তরীণ একটা গুরুত্বপূর্ণ শূন্যতা তৈরি করতে পারে। তাহির আনোয়ার মাসুদের 5 ভাইয়ের একজন, যিনি দীর্ঘদিন ধরে জৈশ-ই মোহাম্মদ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। বহু বছর ধরে সংগঠনের বিভিন্ন কার্যকলাপে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তার মৃত্যুর খবর সংগঠনের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানানো হয়েছে, যেখানে বলা হয় যে তার জানাজা রাত 11টায় ভাওয়ালপুরের জামিয়া উসমান ও আলী মসজিদে অনুষ্ঠিত হবে। তবে তার মৃত্যুকে ঘিরে পরিস্থিতি সম্পর্কে এখনো কোনো সরকারি ব্যাখ্যা পাওয়া যায়নি। ঘোষণায় কোনো অসুস্থতা বা নির্দিষ্ট ঘটনার কথাও উল্লেখ করা হয়নি, ফলে মৃত্যুর কারণ অস্পষ্ট রয়ে গিয়েছে। জৈশ-ই মোহাম্মদ ভারতের একাধিক বড় সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত বলে পরিচিত, যার মধ্যে রয়েছে 2001 সালের সংসদ হামলা, 2016 সালের পাঠানকোট এয়ারবেস হামলা, উরি হামলা যেখানে 19 জন সেনা নিহত হন, এবং 2019 সালের পুলওয়ামা বিস্ফোরণ, যাতে 40 জন সিআরপিএফ জওয়ান নিহত হন। ভারত পাকিস্তানের অভ্যন্তরে জৈশের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার মধ্যে ভাওয়ালপুরে অবস্থিত তাদের সদর দফতরও রয়েছে। এসব হামলায় মাসুদ আজহারের ঘনিষ্ঠ বেশ কয়েকজন আত্মীয় নিহত হন। গত বছরের সেপ্টেম্বর মাসে প্রথমবারের মতো সংগঠনটা পরোক্ষভাবে এই ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে। জেইএম এর এক শীর্ষ কমান্ডার জানান, অপারেশন সিন্দুরের সময় ভাওয়ালপুরে ভারতের হামলায় আজহারের পরিবারের সদস্যরা নিহত হন। এই অভিযানটা 22 এপ্রিল পাহেলগামে সংঘটিত হামলার জবাবে চালানো হয়েছিল, যেখানে 26 জন নিহত হন। এই হামলাগুলিতে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়ে যায়। ভাওয়ালপুরের জামিয়া মসজিদ সুভান আল্লাহ কমপ্লেক্সে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মাসুদ আজহারের প্রায় 10 জন আত্মীয়, যার মধ্যে তার বোন, বোনের স্বামী, এক ভাতিজা, এক ভাতিজি এবং পরিবারের অন্যান্য শিশুরাও ছিলেন, তারা সকলেই শেষ হয়ে যান। এছাড়াও জৈশ প্রধানের একাধিক ঘনিষ্ঠ সহযোগীও ওই হামলায় প্রাণ হারান। তাহির আনোয়ারের মৃত্যুর কারণ স্পষ্ট না হওয়ায় বিভিন্ন সম্ভাবনা উঠে আসছে। 1, স্বাভাবিক মৃত্যু। এটার সবথেকে সরল ব্যাখ্যা হলেও কোনো অসুস্থতার উল্লেখ না থাকায় সন্দেহ থেকে যাচ্ছে। 2, অভ্যন্তরীণ দ্বন্দ্ব। জঙ্গি সংগঠনগুলোর মধ্যে ক্ষমতার লড়াই, মতবিরোধ বা নেতৃত্বের সংঘর্ষ নতুন নয়। এই ধরনের দ্বন্দ্ব অনেক সময় সহিংস রূপ নেয়। 3, গোপন অভিযান। কিছু বিশ্লেষক মনে করছেন এটা কোনো গোপন গোয়েন্দা অভিযানের ফলও হতে পারে, যদিও এর কোনো সরকারি প্রমাণ নেই। 4, পূর্ববর্তী হামলার প্রভাব। ভারতের তরফে চালানো বিভিন্ন অভিযানের সংগঠনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, তার প্রভাবও এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে। ভারত অতীতে একাধিকবার পাকিস্তানের অভ্যন্তরে জৈশের ঘাঁটিতে হামলা চালিয়েছে, বিশেষ করে ভাওয়ালপুরে অবস্থিত তাদের কেন্দ্রকে লক্ষ্য করে আঘাত করা হয়েছে। এই হামলায় জৈশের সদর দফতর ক্ষতিগ্রস্ত হয়। মাসুদ আজহারের পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে। সংগঠনের কাঠামোগত দুর্বলতা বৃদ্ধি পায়। এই প্রেক্ষাপটে তাহির আনোয়ারের মৃত্যু আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
পাকিস্তানের ভাওয়ালপুরে দীর্ঘদিন ধরে জৈশ-ই মোহাম্মদের একটা গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। এখানেই তাদের প্রধান মসজিদ ও প্রশিক্ষণ কেন্দ্র অবস্থিত। ভারতীয় হামলায় এই অঞ্চলের পরিকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। পাকিস্তান সরকার দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মহলের চাপের মুখে জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে পদক্ষেপ করার আশ্বাস দিলেও বাস্তবে তার প্রয়োগ নিয়ে প্রশ্ন রয়েছে। এই ঘটনার ক্ষেত্রেও কোনো সরকারি বিবৃতি নেই। মৃত্যুর কারণ অজানা, তাদের অগ্রগতি অস্পষ্ট। ফলে পাকিস্তানের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। জৈশ-ই মোহাম্মদ একটা আন্তর্জাতিকভাবে চিহ্নিত সন্ত্রাসী সংগঠন। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই প্রেক্ষাপটে সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্যের মৃত্যু আন্তর্জাতিক মহলেও নজর কেড়েছে। এই ঘটনাটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। কি? এক হচ্ছে ভারত পাক সম্পর্ক নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। 2, সন্ত্রাস বিরোধী কৌশল, ভারতের কৌশল আরও আক্রমণাত্মক হতে পারে। 3, আন্তর্জাতিক চাপ, পাকিস্তানের ওপর চাপ বাড়তে পারে। বর্তমান সময়ে তথ্যযুদ্ধ একটা গুরুত্বপূর্ণ উপাদান। এই ধরনের ঘটনায় গুজব দ্রুত ছড়ায়, বিভ্রান্তি তৈরি হয়, রাজনৈতিক উদ্দেশ্য পূরণ হয়। ভূমিকম্পের প্রসঙ্গটাও এই তথ্যযুদ্ধের অংশ হতে পারে। তাহির আনোয়ারের মৃত্যু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা বৃহত্তর প্রেক্ষাপটের অংশ, যেখানে সন্ত্রাসবাদ, রাষ্ট্রনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, তথ্যযুদ্ধ সমস্ত কিছু একসঙ্গে জড়িয়ে আছে। পাকিস্তানের তাহির আনোয়ারের মৃত্যু ঘিরে যে রহস্য তৈরি হয়েছে তা শুধুমাত্র একটা ব্যক্তিগত বা স্থানীয় ঘটনা নয়, এটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, রাজনীতি এবং কূটনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত। ভূমিকম্পের গুজব, মৃত্যুর অজানা কারণ এবং জঙ্গি সংগঠনের অভ্যন্তরীণ গতিবিধি সব মিলিয়ে এটা একটা জটিল এবং সংবেদনশীল পরিস্থিতি তৈরি করেছে। এই ঘটনাটা আমাদের মনে করিয়ে দেয় যে সন্ত্রাসবাদ শুধুমাত্র একটা নিরাপত্তা সমস্যা নয়, এটা একটা বহুমাত্রিক চ্যালেঞ্জ, যার সমাধানও তেমনই জটিল। শেষ পর্যন্ত এই ঘটনার প্রকৃত সত্য কী তার সময় বলবে। তবে এটুকু স্পষ্ট, এই ধরনের ঘটনা আঞ্চলিক স্থিতিশীলতার ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। জৈশ-ই মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের ভাইয়ের এই মৃত্যুর ঘটনা রীতিমতো কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে। গত বছর সেপ্টেম্বর মাসে প্রথমবারের মতো সংগঠনটা পরোক্ষভাবে এই ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছিল। জেএমবির এক শীর্ষ কমান্ডার জানিয়েছেন যে অপারেশন সিন্দুরের সময় ভাওয়ালপুরে ভারতের হামলায় আজহারের পরিবারের সদস্যরা নিহত হন। এই অভিযানটা 22 এপ্রিল পেহেলগামে সংগঠিত জঙ্গি হামলার জবাবে চালানো হয়, যেখানে 26 জন নিহত হয়েছিলেন। এই হামলাগুলিকে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়ে যায়। ভাওয়ালপুরের জামিয়া মসজিদ, সুবহান আল্লাহ কমপ্লেক্সেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।